আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। শুধু সম্মানিত নয়, গোটা মাখলুকাতের ভিতরে সবচেয়ে সেরা আসন অলংকৃত করাইছি এই বনি আদমকে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে একটা একটা করে বছর আমাদের কাছ থেকে শেষ হয়ে যায়। কারো জীবনের হয়তো 40 শেষ, কারো জীবনের হয়তো 50টি বছর শেষ। কম বেশি অনেক বছর আমরা শেষ করলাম, পার করলাম। একটা বছরের হিসাব, পিছনের দিনগুলোর হিসাব আজ পর্যন্ত আমরা মিলাতে পারলাম না। এমন অসংখ্য গুনাহ করেছি, অপরাধ করেছি, অপরাধের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এত এত গুনাহ করেছি, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক না অনিচ্ছায় হোক, শয়তানের চক্রান্তে পড়ে হোক, এমন এহেন গুনাহ নেই যে গুনাহগুলো আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফেলে আসা দিনগুলোর যত গুনাহ আমরা করেছি, যত অপরাধ আমরা করেছি, মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন জাগে, আয় আল্লাহ তাআলা, আমি যে গুনাহ করেছি সেই গুনাহগুলো কি ক্ষমা হবে কিনা? এমন এমন বড় গুনাহ করেছি যেই গুনার হয়তো ক্ষমা নেই। এমন অনেক প্রশ্ন অনেকের মাঝে আসে কিনা? আসে। এমন প্রশ্ন আপনার আমার মাঝে আসে তা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবীজির সাহাবীদের মাঝেও এমন প্রশ্ন মাঝে মাঝে আসতো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস। ইমাম মুসলিম বলেছেন, বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাত ধরে পরবর্তীতে মিশর বিজয় হয়েছে, মিশর বিজয়ী সাহাবী আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে যখন ইসলামের আলো, ইসলামের ভালোবাসা, ইসলামের প্রেম যখন আমার অন্তরের ভিতরে ঢুকাই দিলেন, আমি চিন্তা করলাম আমি ইসলাম গ্রহণ করব। আমার মনের ভিতরে কষ্ট অনুভব করছি। আমি বিশ্ব নবীর দরবারে চলে গেলাম। বিশ্ব নবীর দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। আপনি আমাকে বায়াত গ্রহণ করায় ইসলামের ছায়াতলে নিয়ে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়ালেন, আমিও তার দিকে হাত বাড়ালাম। আমি আগে হাত বাড়ালাম, বিশ্ব নবী যখন হাত বাড়ালেন আমার হাতটাকে আমি টেনে আনলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমর ইবনুল আসকে বললেন, আমর, তুমি কেন হাতটা টেনে নিয়েছো? তুমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছো, আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে, এই জন্যই তো তুমি হাত দিয়েছিলে, আবার হাত টেনে নিলা কেন? বিশ্ব নবী বললেন, আমর, তুমি কি জানো না, একজন বান্দা যখন ইতোপূর্বে অমুসলিম ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই, বিপ্লবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে যেই ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ, ছোট হোক বড় হোক, যত গুনাহ করেছে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবারে হযরত আমর ইবনুল আস আবার হাত বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে আমাকে ইসলাম গ্রহণ করান, যেহেতু আপনি বলেছেন ইসলাম গ্রহণ করার কারণে পিছনের গুনাহগুলো মাফ হবে। প্রিয় ভাই সব, যেই মহান রব্বুল আলামিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আমরাও যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসি, যত গুনাহ করেছি সেই গুনাহগুলো যদি আমরা আল্লাহর কাছে বলি, সেই ব্যাপারে যদি তওবা করি, ইস্তেগফার করি, রব্বুল আলামিন
আমাদের পিছনের এই বছরগুলোর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাদ হাজিরিন, আমার সামনে উপস্থিত সর্বস্তরের দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহাস্পদ শিশু এবং কিশোরেরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতার মস্তক অবনত করছি সেই মহামনিবের সামনে, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র অঙ্গনে যথা সময়ে সুন্দর মন ও মানসিকতা নিয়ে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই সুযোগ যে মহামনিব করে দিয়েছেন, সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকল প্রশংসা কেবলই একজনের জন্যে, সবাই বলি তিনি কে? এটা কি আমাদের মুখের কথা নাকি অন্তরের বিশ্বাস? অন্তরের বিশ্বাস। আমরা মুখেও বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে প্রকৃত প্রশংসা কার? আল্লাহ রব্বুল আলামিনের। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ঈসাই বর্ষ, ইংরেজি বৎসর আমাদের হায়াত থেকে প্রায় শেষ করার সুযোগ দিলেন, এই তৌফিক যিনি দিয়েছেন, আবারও সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। 2024-এর আজকের শেষ জুমাবার, গত বছরের শেষ জুমাবারে ছিলেন। 24-এর এই একটি বছরের মাঝে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এমন কিছু আত্মীয় স্বজন, ময় মুরব্বী, আমাদের মুসল্লিবৃন্দ যারা বিদায় নিয়েছেন, আছেন কি নাই? আছেন, বিদায় নিয়েছেন। আমাদের মহামুরব্বী এখানে যিনি নিয়মিত বসতেন, ইকবাল সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দেন। সবচেয়ে বয়স্ক মুরব্বী ছিলেন রিসেন্ট টাইমে, কিন্তু নামাজে চেষ্টা করতেন সবার আগে আসতে, ইতিকাফে বসতেন নিয়মিত। আল্লাহ জানেন যে আগামী বছরের বাজেটে আমরা কে কয়জন থাকবো, কে কয়জন থাকবো না। সেজন্যে আজকের চিন্তা করছি একটু আলোচনা করব, যেমন ছিল বিগত বছর, কেমন চাই আগামী বছর। এই বিষয়ে আলোচনা করব আমাদের নিজের সেলফ অ্যাসেসমেন্টের জন্য, নিজের আত্মসমালোচনার জন্য আমাদের করতে হবে। আমি কাউকে খুশি করার জন্য নয়, আমি ফেলে আসা দিনগুলোর যত ভুল করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমার জন্য কি আসলে সেই গুনাহ, সেই অপরাধের ক্ষমা আছে কি নাই? কোরআন কি বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী তথা হাদিসে কি বলা হয়েছে, আমরা যদি তার আলোকে এই ফেলে আসা দিনগুলোর ব্যাপারে একটু আলোচনা করি এবং আগামীর দিনগুলো কেমন চাই, একটা প্ল্যান আমাদের করা দরকার আছে কি নাই? আছে। একটা ভালো প্ল্যান যদি করতে পারি, কাজের অর্ধেক, হাফ ডান, অর্ধেক হয়ে যাবে। সম্মানিত ভাই সব, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিজেদেরকে যারা ইমানদার হিসাবে দাবি করছি, সবাই মন থেকে বলি, নিজ ইচ্ছায় কি আমরা দুনিয়াতে এসেছিলাম? সবাই বলেন, দুনিয়াতে কি আমরা নিজ ইচ্ছায় এসেছি? তাহলে একজনের ইচ্ছায় এসেছি, সবাই বলেন তিনি কে? তিনি কি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দয়া করেছেন নাকি আমাদের উপরে গজব দিয়েছেন? দয়া করেছেন।
তিনি আমাদেরকে সুস্থ রেখে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমাদের উপরে দয়া নাকি এটা আমাদের ক্রেডিট? আমাদের উপরে দয়া। আপনার আমার এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেই শক্তি এবং সামর্থ্যের মাধ্যমে বলতে পারি একটা দিন আমি আমার যোগ্যতা বলে ভালো ছিলাম, বরং প্রত্যেকটি মুহূর্ত আমি ভালো ছিলাম একজনের অনুগ্রহে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে পৃথিবীতে পাঠিয়ে তিনি আমাদের ভালো যেই জায়গাগুলোতে ভালো আছে সেই জায়গাগুলো তিনি দেখতে চান। যেহেতু তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, চাইলে অন্য কোনো জীব জানোয়ার করে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু রব্বে কারীম বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। শুধু সম্মানিত নয়, গোটা মাখলুকাতের ভিতরে সবচেয়ে সেরা আসন অলংকৃত করাইছি এই বনি আদমকে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে একটা একটা করে বছর আমাদের কাছ থেকে শেষ হয়ে যায়। কারো জীবনের হয়তো 40 শেষ, কারো জীবনের হয়তো 50টি বছর শেষ, কম বেশি অনেক বছর আমরা শেষ করলাম, পার করলাম। একটা বছরের হিসাব, পিছনের দিনগুলোর হিসাব আজ পর্যন্ত আমরা মিলাতে পারলাম না। এমন অসংখ্য গুনাহ করেছি, অপরাধ করেছি, অপরাধের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এত এত গুনাহ করেছি, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক না অনিচ্ছায় হোক, শয়তানের চক্রান্তে পড়ে হোক, এমন এহেন গুনাহ নেই যে ও গুনাহগুলো আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফেলে আসা দিনগুলোর যত গুনাহ আমরা করেছি, যত অপরাধ আমরা করেছি, মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন জাগে, আয় আল্লাহ তাআলা, আমি যে গুনাহ করেছি সেই গুনাহগুলো কি ক্ষমা হবে কিনা? এমন এমন বড় গুনাহ করেছি যেই গুনার হয়তো ক্ষমা নেই। এমন অনেক প্রশ্ন অনেকের মাঝে আসে, আসে কিনা? আসে। এমন প্রশ্ন আপনার আমার মাঝে আসে তা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবীজির সাহাবীদের মাঝেও এমন প্রশ্ন মাঝে মাঝে আসতো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস। ইমাম মুসলিম বলেছেন, বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাত ধরে পরবর্তীতে মিশর বিজয় হয়েছে, মিশর বিজয়ী সাহাবী আমর ইবনে আস। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের ভিতরে যখন ইসলামের আলো, ইসলামের ভালোবাসা, ইসলামের প্রেম যখন আমার অন্তরের ভিতরে ঢুকাই দিলেন, আমি চিন্তা করলাম আমি ইসলাম গ্রহণ করব। আমার মনের ভিতরে কষ্ট অনুভব করছি। আমি বিশ্ব নবীর দরবারে চলে গেলাম। বিশ্ব নবীর দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। আপনি আমাকে বায়াত গ্রহণ করায় ইসলামের ছায়াতলে নিয়ে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়ালেন, আমিও তার দিকে হাত বাড়ালাম। আমি আগে হাত বাড়ালাম, বিশ্ব নবী যখন হাত বাড়ালেন আমার হাতটাকে আমি টেনে আনলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমর ইবনে আসকে বললেন, আমর, তুমি কেন হাতটা টেনে নিয়েছো? তুমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছো, আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে, এই জন্যই তো তুমি হাত দিয়েছিলে, আবার হাত টেনে নিলা কেন? বিশ্ব নবীকে বললেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে পারি, একটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করতে পারি। বিশ্ব নবী বললেন, আমর, এমন কি শর্ত যেই শর্তের
বেড়া জালে তুমি আটকায় দিয়ে ইসলাম গ্রহণ করতে চাও। হযরত আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতোপূর্বে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ যদি মাফ হয়ে যায়, এই শর্ত যদি ঠিক থাকে, আপনি যদি নিশ্চিত করে বলতে পারেন আমার পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, এই শর্ত যদি পূরণ হয় তাহলেই আমি কেবল ইসলাম গ্রহণ করতে পারি। বিশ্বনবী বললেন, আমর, তুমি কি জানো না একজন বান্দা যখন ইতোপূর্বে অমুসলিম ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই, বিপ্লবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে যেই ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ, ছোট হোক বড় হোক, যত গুনাহ করেছে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবারে হযরত আমর ইবনুল আস আবার হাত বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে আমাকে ইসলাম গ্রহণ করান, যেহেতু আপনি বলেছেন ইসলাম গ্রহণ করার কারণে পিছনের গুনাহগুলো মাফ হবে। প্রিয় ভাই সব, যেই মহান রব্বুল আলামিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আমরাও যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসি, যত গুনাহ করেছি সেই গুনাহগুলো যদি আমরা আল্লাহর কাছে বলি, সেই ব্যাপারে যদি তওবা করি, ইস্তেগফার করি, রব্বুল আলামিন আমাদের পিছনের এই বছরগুলোর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে একবার এক দল মুশরিক এসেছে। মুশরিক যারা শিরিক করেছে, আল্লাহকে মানে নাই, যারা বহু খোদায় বিশ্বাসী, এই রকমের মুশরিক এক দল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে এসেছি, আমাদের মনের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। আপনি যা বলতেছেন তা তো সত্য কথা, আপনি যেই দিকে আহ্বান করতেছেন আমরা অনুভব করছি তাও সত্য, আপনি যে আল্লাহর রাসূল তাও সত্য। এতদিন পর্যন্ত আমরা আপনার বিরোধিতা করেছি, আপনার আনিত আদর্শের ব্যাপারে বিরোধিতা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর বিরোধিতা করতে চাই না, একটু ইসলাম গ্রহণ করে জীবনটা ইসলামের উপরেই পার করতে চাই। আবার সেই মুশরিক দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শর্ত যদি পূরণ হয় তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। কি শর্ত? বিশ্ব নবীকে বললেন, আমাদের পিছনের শিরকের মতো গুনাহ, কুফরের মতো গুনাহ, জিনা ব্যভিচারের মতো গুনাহ, যত গুনাহ করেছি সব গুনাহ যদি ক্ষমা হয়ে যায় তাহলেই কেবল আমরা ইসলাম গ্রহণ করব। এই কথা বলার পরে খানিক সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। সেই মুশরিক দল যখন বিশ্ব নবীর দরবারে এই শর্ত করল, আমাদের পিছনের গুনাহগুলো কেমনে মাফ হবে,
শিরকের মতো গুনাহ, জিনার মতো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে ডাকে না, যারা জিনা করে, ইত্যাদি ইত্যাদি গুনাহের কথা আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বললেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যারা সত্যিকারের তাওবা করবে না, ইস্তেগফার করবে না, তাদের এই গুনাহগুলো করার কারণে জাহান্নামের আগুনে তাদেরকে অনেক অনেক গুণ শাস্তি দেওয়া হবে। এর পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, সত্যিকারের তিনটা কাজ যারা করবে তাদেরকে রব্বুল আলামিন এই গুনাহগুলো করার পরেও ক্ষমা করে দিবেন। এক নম্বর কাজ হলো ইল্লা মান তাবা, যে ব্যক্তি প্রকৃতপক্ষে তওবা করবে। এরপরে বললেন ওয়া আমিলা আমানা, এরপরে ঈমান আনবে নতুন করে। ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবে। তওবা এবং ঈমানের পরে যারা ভালো কাজ করবে, রব্বুল আলামিন বলছেন পিছনের দিনগুলো যত গুনাহ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহগুলোকে আমলে পরিণত করে, পুণ্যে নেকিতে পরিণত করে তার আমল নামাকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটি বছর আমরা শেষ করলাম, সবাই একটু চিন্তা করলে বুঝবো যে কত কত গুনাহ আমরা করেছি। কেউ গুনাহ করেছি অহংকার করেছি। অহংকার, অহমিকা, এটা কম বেশি আমরা নানান কারণে আমরা করেছি বা করে থাকি। কেউ নিজের শক্তি সামর্থ্য, টাকা পয়সা, ধন দৌলত, অথবা কেউ নিজ সন্তান, অথবা তাদের আয় উন্নতি, তাদের সামনের দিকে অগ্রসর, ডেভেলপমেন্ট ইত্যাদির কারণে আমরা সন্তানদেরকে নিয়েও আমরা অহংকার করি। যে যেভাবে পারছি আমরা অহংকার করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের ভিতরে চমৎকার ভাবে হযরত লোকমান তার ছেলেকে যেই নসিহাগুলা করেছিলেন, এর ভিতরে একটা নসিহা ছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে দেখে, সাধারণ মানুষদেরকে দেখে, অথবা তোমার থেকে নিচু সামাজিক প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষকে দেখে তুমি তোমার গালকে ভেঙ্গায়ও না, তুমি তোমার চেহারাকে কালো করে ফেলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য তোমার চেহারাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। ভালো না লাগলে, অপছন্দ হলে, অথবা পাওয়ারহীন কোনো মানুষকে দেখলে নানান রকমের ভ্যাঙ্গানি চ্যাঙ্গানি আমাদের চেহারার ভিতরে ফুটে উঠে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আর এই যে জমিন তোমার সৃষ্ট জমিন নয়, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি হাঁটার জন্য, জমিনকে দিয়েছি চাষাবাদ করার জন্য, জমিনকে দিয়েছি তোমার সার্বিক জীবনটাকে সুন্দর করার একটা সহায়ক শক্তি হিসাবে। এই জমিনের প্রকৃত মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। অতএব এই জমিনে তুমি অহংকার করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। কারণ তাহলে কি হবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে, যারা নিজেদেরকে একটু বাহাদুর ভাবে, এভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, এমন কাউকে আল্লাহ পছন্দ করেন না। 2024 সাল হলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটি বৎসর দেশ এবং দেশের বাহিরে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অহংকারীদেরকে কেমনে পতন ঘটায়। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা গাফিরের 35 নম্বর আয়াতে বলছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বির
মুতাকাব্বিরিন জাব্বার। যারা অহংকারী, নিজেদেরকে একটু সুপার পাওয়ার, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, আলাদা জগতের মানুষ, আলাদা নক্ষত্রের মানুষ মনে করে, আল্লাহ বলছেন আমি তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি। আল্লাহ তাদের অন্তরের ভিতরে কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। তাহলে প্রত্যেক মুতাকাব্বির জব্বার এই পৃথিবীতে যারা ছিল এবং এখনো যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, প্রকৃতপক্ষে তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ। এবারে বলবেন তাহলে আল্লাহ যদি মোহর মেরে দেন, তাহলে এই অহংকারীদের দোষ কোথায়? অহংকারীদের দোষ কোথায়? আল্লাহ তাআলা কোনদিন, আল্লাহ বলছেন যে আমার এই যে কিয়ামতের মাঠে এই দুনিয়ার জীবনে যারা অহংকারী এবং মুশরিক ইহুদি যারা, এরা সেখানে গিয়ে পরস্পরে ঝগড়া করবে এবং শয়তানের কবলে পড়ে যারা পদস্খলিত হয়েছে দুনিয়ার জীবনে, সেদিন শয়তানকে দোষারোপ করবে। আর যে পদস্খলিত হয়েছে সেও, শয়তান তাকে বলবে আল্লাহ আমার তো কিছু করার নাই, আমি কিছুই করি নাই, যা সে নিজেই করেছে। তাহলে শয়তান এবং তার দোসর এবং ওই ব্যক্তি যারা পদস্খলিত হয়েছে এরা কি করবে? ঝগড়া বিবাদ শুরু করবে। আল্লাহ তাআলা তখন বলবেন লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম। লা তাখতাসিমু লাদাইয়া, আমার কাছে তোমরা কোনো ঝগড়া বিবাদ করিও না, আমার সামনে চলবে না, এটা হবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু জানি, সব কিছু দেখেছি, এবং আজকের তোমরা আমার কাছে সামান্যতম কোনো জুলুমের শিকার হবে না। আল্লাহ তাআলা নিশ্চিত করে বলে দিয়েছেন যে ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার উপরে কোনোদিন জুলুম করি না, জুলুমকারী নই, আমি জুলুম করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুতাকাব্বির অহংকারী, বিশেষ করে যারা যেখানেই ক্ষমতায় আছে, ক্ষমতার চেয়ারটা এত মারাত্মক, এই চেয়ারে বসে যদি সত্যিকার অর্থে ক্ষমতা যিনি দিয়েছেন আল্লাহ, তাকে যদি ভুলে যায় তাহলে সে হয়ে যায় চরম অহংকারী। আর সেই অহংকারের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়ে, আল্লাহ তাআলা কোনো অপরাধ করেননি, কোনো অন্যায়মূলক আচরণ করেননি। আল্লাহ তাআলা তো তার সামনে পথ বাতলে দিয়েছেন, তার সামনে ভালো মন্দ, জান্নাতি এবং জাহান্নামী দুই ধরনের পথ বাতলে দেওয়ার পরে বিবেক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, দিনের পর দিন সুযোগ দিয়েছেন। সেই সুযোগ যখন গ্রহণ করে না, তখন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। 2024-এ আমরা দেখতে পাই নানান জায়গায় নানান পাওয়ারে যারা ছিল, যে যেখানে আছে সেখান থেকেই অহংকারের চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে এবং কোন কোন অহংকারীদেরকে আল্লাহ তাআলা চরমভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান ইউনাজিউনি আযাবতুহু। কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন আল ইজ্জু ইজারি, সম্মান হচ্ছে আমার পোশাক, আমি আল্লাহর সাথে সম্মান ছাড়া আর কিছু নেই। আমি যা করি তা সম্মানের কাজ, আমি যা দেখি সবই দেখি তা সম্মানের, আমার সাথে সম্পৃক্ত, সম্মানের ছাড়া অসম্মানের কিছু নেই। আমি যদি কাউকে অসম্মানিত করি এটাও আমার সম্মানের প্রতীক, এটাও আমার সম্মানের প্রতীক, কারণ আমি আল্লাহ তাআলা কোনদিন অসম্মানিত নই। ওয়াল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। এই চাদর ধরে যে টানাটানি করবে, আযাবতুহু, আমি তাকে শাস্তি দিব। নাউযুবিল্লাহ।
তাহলে অহংকার তো তারই সাজে যার অহংকার করার মতো ক্ষমতা আছে। সম্মানিত ভাই সব, ইতোপূর্বে অহংকার করেছিল ফেরাউন। আপনারা নিশ্চয়ই জানেন ফেরাউনের নাম আমরা কেউ এখানে নূতন শুনি নাই। কেউ নূতন শুনছি নাকি? এমন কেউ আছেন যে ফেরাউনের নাম শুনেন নাই? কোরআন পড়তে গেলে ফেরাউনের এই শব্দ আছে কিনা? কত সূরার ভিতরে ফেরাউনের কথা আছে। সূরাতুল কসস, সূরাতুল কসস পবিত্র কোরআনের 28 নম্বর সূরা। এই সূরার প্রথম কয়েকটি আয়াত পড়বেন, বিশেষ করে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 4 নম্বর আয়াতে বলছেন, ফিরআউন আলা ফিল আরদি, জমিনের ভিতরে অহংকার করত, অদ্যত্বপূর্ণ আচরণ করত, বড়াই করত। এটা ছিল ফেরাউনের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। আর কি ছিল? ওয়াজআলা আহলাহা শিয়াআ, ফেরাউন তার দেশের মানুষগুলোকে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত করে রেখেছে। ছোট ছোট দলে এক একজনকে অথবা এক এক গ্রুপকে এক একটা দলে বিভক্ত করে রেখেছে। আর কি করেছে? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই দেশের ফেরাউন তার দেশের বিশেষ একটা দলকে দুর্বল করে রেখেছিল। কোনোভাবে যেন এই দলটা যেন উপরের দিকে উঠতে না পারে, শুধু দুর্বল আর দুর্বল করে রেখেছিল। সেটা হচ্ছে মূসা এবং তার অনুসারীদেরকে। বনি ইসরাইল যেন কোনোদিন উপরের দিকে উঠতে না পারে, ফেরাউন সেই দলটাকে কি করেছে? দুর্বল করেছে। আর কি করছে? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ফেরাউন তার দেশের পুত্র নবজাতক সন্তানদেরকে হত্যা করেছে, জবেহ করেছে, আর কন্যা সন্তানদেরকে বাঁচায় রেখেছে। ওই যে যখন সে স্বপ্নে দেখলো যে বনী ইসরাইলদের মধ্য থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আস্তে আস্তে বড় হয়ে সে তার প্রাসাদ রাজত্ব খান খান করে দিবে, এই স্বপ্ন যখন দেখলো, সে সাধারণ ফরমান জারি করে দিল যে বনী ইসরাইলের যত পুত্র সন্তান হবে সবগুলা কি করতে হবে? যাবেহ করতে হবে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আমার কথা নয়, কার কথা? সবাই বলেন কার কথা? সূরাতুল কসসের কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। ইন্নাহু মিনাল মুফসিদিন, ফেরাউনের আলটিমেট পরিচয় আল্লাহ তাআলা এখানে বললেন যে সে ছিল আসলে বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। দুনিয়াতে যারা বিপর্যয় সৃষ্টি করেছে তাদের ভিতরে অন্যতম হচ্ছে ফেরাউন। তাহলে কাজ কি করেছে? অহংকার করেছে। আর কি করেছে? দেশের মানুষকে বিভিন্ন দলে দলে ভাগ করে রেখেছে যেন একতাবদ্ধ হতে না পারে। আর কি করেছে? একটা বিশেষ দলকে দুর্বল করে রেখেছে। আর কি করেছে? পুত্র সন্তানকে হত্যা করেছে এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছে। আর তার পরিচয় কি? সেই বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। এটা হলো 4 নম্বর আয়াতের একেবারে সোজাসাপটা অর্থ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা আছে কি নাই? আছে। ফেরাউনকে কিভাবে ধরাশায়ী করতে হয়, ফেরাউন সহ তাম পৃথিবীর মালিক যিনি, তার একটা প্ল্যান আছে কি নাই? আছে। 5 নম্বর আয়াত, পরের আয়াত পড়ে দেখবেন, 6 নম্বর আয়াত পড়ে দেখবেন, 4, 5, 6 তিনটে আয়াত পড়ে দেখবেন। 2024-এর সাথে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যারা অহংকার করেছে, মনে হবে যেন এই আয়াত মনে হয় 24-ই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটা যে কোনোদিন পুরান হয় না, এটা পুরাতন হয় না। একটা মানুষও বলতে পারবেন না এতবার খতম দিয়েছি কোরআন আর ভালো লাগে না। একটা মানুষ আছেন নাকি? যত পড়ে তত
তত ভালো লাগে, তত আনন্দ লাগে। পড়ে বুঝে বুঝে পড়লে তো আনন্দের আর শেষ নেই। সম্মানিত ভাই সব, সেজন্যে আমরা যে যেখানে অহংকার করেছি, অহংকারিত্ব বা অহংকারমূলক আচরণ করেছি, আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি কি অহংকারের উপরে মরব, নাকি অহংকার বাদ দিয়ে আমি একটু বিনয় আল্লাহর কাছে মাথা নত করে আমি একজন, এই 700-800 কোটি পৃথিবীর মানুষের ভিতরে আমি একজন যার তেমন কি তার বলার মতো কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, বাহাদুরি নেই, যার নাকের ভিতরে ময়লা নিয়ে ঘুরি, পেটের ভিতরে তো আছি, পিছনে জানি না যে আমার পিঠে কি আছে, পিছনে কি হচ্ছে, অথচ ভাবখানা দেখলে আমাদের মনে হয় গোটা দেশ, গোটা পৃথিবী যেন আমার। এটা কল্পনার জগতে সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটা সম্ভব নয়। এভাবে যারা পিছনের জীবনটাকে অহংকারের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যাদের অন্তরের ভিতরে সামান্য একটু, একেবারে সামান্য অনুপরিমাণ যদি কোনো অহংকার থাকে, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবী একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। একজন ব্যক্তি পছন্দ করে তার কাপড়টা একটু সুন্দর হবে, তার জুতা জোড়া একটু সুন্দর হবে, এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত হবে কিনা? বিশ্ব নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেও সুন্দর, সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। অতএব একটি সুন্দর জামা, সুন্দর পোশাক পরিধান করা, একটি ভালো জুতা পরিধান করা, ভালো কিছু এভাবে পরিধান করা, এগুলা অহংকারের ভিতরে পড়বে না। অহংকার তো সেটা, আল্লাহর হাবিব বলছেন, আল কিবরু বিতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার তো সত্যকে ঢেকে রাখা। সত্য কি? সত্য হচ্ছে আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আমি যখন ভালো একটি পোশাক পরিধান করব, পোশাক পরিধান করার পরে নির্ধারিত যে দোয়াটি বিশ্ব নবী পড়েছেন, সাহাবে আজমাইনরা পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ এত সুন্দর একটা পোশাক পরিধান করার তৌফিক তুমি দিয়েছ। তুমি পয়সা না দিলে তো কিনতেও পারতাম না, আবার টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, আমি কিনেছি, কিন্তু আমি পড়তে পারছি না, সেই শক্তি আমার নাই। আল্লাহ তুমি তো প্রতিটি জায়গায় আমাকে সেই অনুগ্রহ করে এ পর্যায়ে নিয়ে এসে একটা সুন্দর পোশাক পরিধান করাইলা, আমাকে দেখতেও এখন সুন্দর লাগে। আমার কোনো ক্রেডিট নয়, সব ক্রেডিট আল্লাহ তোমার। এভাবে যদি আপনি আল্লাহর কাছে মাথা নত করেন, সঁপে দেন, তাহলে এটা কোনো অহংকার হবে না। আর পোশাক একটা পরে গ্লাসের সামনে গিয়ে একবার এভাবে কত কিছু, আরো কিভাবে কি করলে আর একটু সুন্দর লাগে, মানুষ আপনাকে আরো সুন্দর বলবে। যে জীবনও আপনার দিকে তাকায় না, সে আপনার দিকে তাকাবে, আরো কত কি চিন্তা আপনার। তার মানে আপনার অন্তরের ভিতরে একটা অহংকারের ভাব আছে, লোক দেখানো একটা ভাব আছে, এটা করা যাবে না। সম্মানিত ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, আল্লাহর হাবিব বলছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের দিকে তাকাবেন না। ভাই সব, আল্লাহ যদি আপনার আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, এমন কোন আমল আমরা করতে পারি নাই যেই আমলের বদৌলতে আমরা কিয়ামতের মাঠে পার পাবো, এমন আমল আমাদের কারোরই নেই। আমরা তো দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত তার আমল দিয়ে জান্নাতে যাবে এই চিন্তাও করতে পারে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন, কেমনে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন, আল্লাহর অনুগ্রহ কেমনে পাবেন। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারেন না? রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও নই। তাহলে আমল দিয়ে জান্নাত হবে না, তবে আমল করতে
হবে, আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে। তাহলে তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না, তাদের দিকে তাকাবেন না। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে আল মুসবিল, যারা অহংকার করে, নিচে পোশাক, প্যান্ট, পায়জামা বা কাপড়, লুঙ্গি অহংকার করে টাকনুগিরার নিচে কি টেনে টেনে পড়ে। এটা আমরা অনেকেই আছি। আমি আগেও বলেছি ভাই, সব প্যান্ট পায়জামা যখন আমরা পরবো, গিরার উপরে যেন আমাদের সেটা হয়, কখনোই যেন আমরা সেই গিরার নিচে যেন না হয়। তাহলে আল মুসবিল, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কিন্তু এমন যদি হয় যে আপনি উপরেই পড়েছেন, পেটের সাইজ মোবারক এত এই রকমের যে আস্তে 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 নিচের দিকে চলে যায়, আসে না এই রকমের, সেক্ষেত্রে এই মোবারককে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সবারই আস্তে আস্তে এই মোবারক পেট সামনের দিকে যায়। ইমানদারদের বুক সামনে থাকবে, পেট থাকবে পিছনে। বুকের থেকে পেটের যদি আমরা চিন্তা করি, পেট পিছনে থাকবে, কিন্তু আমরা মাশাআল্লাহ আলেম ওলামাদের কারো আছে, আর আপনাদেরও যারা জেনারেল শিক্ষিত এদেরও কারো কারো আছে। তো যে বলছিলাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এরকম পেটটা এমন একটি অবস্থায় ছিল যে পায়জামা পরলো আস্তে আস্তে ওটা নিচে নেমে যেত। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো শেষ। বলে যে না, তুমি শেষ না, তোমার অসুবিধা নেই, কারণ তুমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছো, তারপর আস্তে আস্তে এটা নিচে নেমে যায়। এই রকমের যদি হয় সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি নিচে এরকম টেনে টেনে পড়বেন, গিরার নিচে পড়বেন, মানুষ একটু আপনাকে আলটা মডার্ন ভাববে, খবরদার, আপনার দিকে আল্লাহ তাকাবেন না। আর কেউ অলমান না, যারা খোটা দেয়, একটু ভালো কাজ করে, কারো উপকার করে, 2-4 পয়সা কাউকে দান করে, হায় রে বেটা, তুই আমার সামনে কথা বলিস, আমার টাকা না হলে তুই পড়তে পারতি না, তোর 14 গোষ্ঠীও পড়তে পারতো না, তুই আমার দিকে আবার এভাবে তাকাইস, বলে কি বলে না? খালাস, সারা জীবনের দান এক কথায় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। খোটা দেয়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে কথাটি বলছেন, ওয়াল মুনফিক সিলাতুহু বিল হালাফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা হলফ করে, মিথ্যা কি করে, কসম করে, দান করা বা কোনো কিছু ক্রয় বিক্রয় করা, এই রকমের মানুষ আমাদের সমাজে আছে কিনা? আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নাই, লাভ বটে করেই না ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ীর উন্নতি প্রতি বছর হচ্ছে, আসমান থেকে নাজিল হয়, কিন্তু কথার আগেও কসম, পরেও কসম, কিনা দামে বিক্রি করে, বরং অনেক সময় কিনা দামের থেকেও লসে ছেড়ে দেয়, টাকা লাগবে, আমার ক্যাশ দরকার। কত রকমের কথা আমরা বলি না, এই ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। সম্মানিত ভাই সব, অতএব এই একটি বছর, বিশেষ করে যেহেতু আজকে লাস্ট জুমাবার 2024 অনেক ঘটনাবহুল একটি বৎসর, বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য প্রত্যেক বছরই ঘটছে। অহংকারীদের নানান ভাবে আমরা দেখেছি পতন, অহংকার পতনের মূল, এটা আল্লাহ রাসূলের হাদিসের একটি সার নির্যাস। আমরা সিরিয়ার দিকে তাকালেও দেখবো, আরো বিভিন্ন জায়গায় 24-এ দেখেছি মানবতা কিভাবে লাঞ্ছিত হচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, কিভাবে আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, কিভাবে আল্লাহর দ্বীনের পতাকা যারা উড্ডীন করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে, সেই হামাসের মুজাহিদ ভাইদেরকে কিভাবে শেষ করে দেয়া হয়েছে। এভাবে যদি আপনি যেদিকে তাকাবেন দেখবেন মানবতা প্রতিটি জনপদে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হয়েছে। আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেরাও যেমন লাঞ্ছিত হতে চাই না, না ব্যক্তির কাছে না আল্লাহর কাছে, ঠিক তেমনি ভাবে আমার সামনে আরেকজন ভাইকে কেউ লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক, মাহরুম করুক, সেটাও আমরা বরদাস্ত করব না। নিজেরা যেমনি অহংকারমূলক কোনো আচরণ করব না, অহংকারী হব না, বিনয়ের চরম শিখরে, চরম চূড়ায় আমরা পৌঁছব। কারণ বিনয়ের কথা বলেছেন আল্লাহ তাআলা, বিনয় হওয়ার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা
কোরআনে বলছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা বিনয়ী হও, কিন্তু বিনয় নামক এই শব্দটা আমাদের ডায়েরি থেকে, আমাদের জীবন থেকে যেন ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। বিনয় এটা যখন আপনি এই নিয়ে যখন আপনি সমাজে হাঁটবেন, মানুষ একটা শ্রেণী আপনাকে দুর্বল ভাববে। আপনি বিনয়মূলক আচরণ করবেন, দেখবেন আপনাকে নানান জায়গায় দুর্বল ভেবে আপনার উপরে নির্যাতন নিপীড়ন করবে। তারপরেও কি আমি বিনয় হব না? আমি হব। যতদিন পর্যন্ত আমার পিঠ দেয়ালে ঠেকবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে বিনয় অবনত করতে হবে, বিনয় হতেই হবে। এরপরে আমাদের সেটা কথা আছে, কয় সাপকে যখন বলা হয়েছে তুই কাউকে কামড় দিবি না, এখন সাপের উপর দিয়ে পাড়ায় যায়, লেজে পাড়ায়, মাথায় পাড়ায়। এখন কয় আপনি তো কামড় দিতে নিষেধ করেছেন, এখন তো আমার জীবন সংকটাপন্ন হয়ে গেছে মানুষের পাড়া খাইতে খাইতে। করে বেয়াক্কল, কামড় দিতে নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? যখন তোর লেজে কেউ কামড় দেবে অস্থি অমনি করে ফোঁস করবি, দেখবি যে কেমনে পালায়, কেমনে দৌড়ায়। তাহলে আমরা বিনয় হব, কিন্তু ফোঁস করতে তো নিষেধ নেই যদি আমার জীবন সংকটাপন্ন হয়। কথা বোঝা গেছে? অতএব আগামীর দিনগুলো সেভাবেই আমরা কামনা করি, এভাবে প্ল্যান করি যে আমি হব এই বাংলার জমিনের সবচেয়ে আল্লাহর দৃষ্টিতে সেরা মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আমি হব সোনালীর ভিতরে সবচেয়ে সোনার মানুষ। আল্লাহকে খুশি করার জন্যে, অন্য কাউকে খুশি করার জন্য নয়। এই প্ল্যান নিয়ে রাতের গভীরে আল্লাহর কাছে সম্পর্ক বাড়ান, দিনে রাতে আল্লাহর ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব যে আমলগুলো আছে বাড়িয়ে দেন, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন, অহংকার ছেড়ে দেন। আল্লাহ তাআলা আগামীর দিনগুলো আপনাকে, আমাকে, আমাদেরকে আলোকিত করে নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় আমার দ্বারা, আমাদের দ্বারা একটা সুন্দর, সুফল এবং একটি সৌন্দর্যমণ্ডিত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কিছু কাজ করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ যেন পিছনের দিনগুলোর সব গুনাহগুলো, অপরাধগুলো জেনে বুঝে যা করেছি, আল্লাহ রাসূল বলছেন তোমার গুনাহ যদি হয় এই যে বিশাল সাগরের পানি অথবা ফেনার মতো যদি হয়, আল্লাহর ক্ষমা তার থেকে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই বুক ভরা আশা নিয়ে কোনো ব্যর্থ নই, আমরা নিরাশ নই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয় না। তাহলে 270 জায়গায় আল্লাহ তাআলা কুল শব্দটি ব্যবহার করেছেন, এখানেও ব্যবহার করে দিয়ে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ব্যাপারে আমরা নিরাশ হব না, আল্লাহর রহমত আমরা পাবো। সেভাবেই আমরা আল্লাহর কাছে সঁপে দেই, আল্লাহ তাআলার কাজ করি, আল্লাহর বিধানগুলো মেনে চলি, নিষেধ যেগুলো সেগুলো থেকে দূরে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া